दीदार दाओ কিশোরগঞ্জে কি ভাইরা নবীর দিদার চাই কি চাই না? নবীর দিদার হয়ে গেলে আল্লাহ তাআলা আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলে যে আমি নবীকে শয়নে স্বপ্নে দেখেছি, তার জন্য জাহান্নাম হারাম হইয়া গেছে। আল্লাহ তাআলার আটখানা জান্নাতের দরওয়াজা খোলা কইরা দিছে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়ি ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। তাই না দিদার? একটু জবান করে বলেন না শেষ তো, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছে মাশাআল্লাহ। ওয়ালা আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, সুবহানাল্লাহ, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার ডান হাতটাকে পতাকা করিয়া নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন তৃতীয় পারার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু আপনি বলে দেন ইন কুনতুম তারা যদি তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, ফাত্তাবিউনি, ও আল্লাহর ভালোবাসার চাহনেওয়ালা, আল্লাহর নৈকট্য হাসিল করনেওয়ালারা, তোমরা সরাসরি আল্লাহকে চাইও না, আগে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো। আমি নবীকে মহব্বত করলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিবে, পাপ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মানুষ আল্লাহকে চাহনেওয়ালা, আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহর নবী বলে সরাসরি আল্লাহকে মহব্বত করতে চাইলে আল্লাহর মহব্বত পাইবে না, আগে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো। যদি মহব্বত করার মতো করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এতক্ষণ আমরা কাকে ভালোবাসতে চাইছিলাম? এখন আল্লাহ বলে আমি যারা আপনি নবীকে ভালোবাসবে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, গুনাহ মাফ করে দেব, যুনুবাকুম পাপ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে
গফুর হিসাবে পাবে। এবার বলেন নিকলির ভাইরা, নবীদের মোহাব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? নবী ছাড়া কোনো উপায় আছে? আমার কথায় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ক্ষমা করুন। আমি ছোট মানুষ, অনেক মুরব্বী, অনেক আমরা, আমার বাবার বয়সী, দাদার বয়সী, এখানে স্ত্রী আছে, আমার মুরব্বীরা, আমার ভাইজান আছে শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব, আপনাদের আমানত একজন দ্বীনে আলেম শিক্ষা করেছেন, মসজিদের খেতাবত, মসজিদের পাঁচ জায়গার নামাজ আদায় করছেন, আপনাদেরকে নিয়ে পড়াচ্ছেন। ওনার জন্য দোয়া করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে, আমি বোরহান তালুকদার, আমার নাম ইউটিউব বা ফেসবুক কোথাও ছাড়ছে বোরহানুদ্দিন তালুকদার পেয়ে যাবে। আর আমার যদি নাম্বারও প্রয়োজন হয়, আমার ভাইজান আছে, আমার শরীফুল ইসলাম সিদ্দিকী ভাই, তারপরেও যদি কেউ প্রয়োজন মতো নিতে পারেন, আমার ভিজিটিং কার্ড আছে, আমার সাথে আমার সরকারি আসছে, ওনার কাছে নিয়ে দিবেন। আর যদি মোবাইলটাকে নিয়ে যেতে পারেন 01823152961, 01823152961। যদি কেউ প্রয়োজন মনে করেন নিবেন, একটু ভালোবাসা দেখাবেন, আমিও ভালোবাসা দিব। আর সবাইকে চট্টগ্রাম দাওয়াত রইলে যাবেন ইনশাআল্লাহ। গেলে কল দিবেন, শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মেজবানে কে আসবেন। আমি গরিব না পারি তাদের মেহমানদারি করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আমার ভাই রবির সাহেব বলেছেন এই মাহফিলে চট্টগ্রাম থাকেন এরকম অনেক মানুষ শরিক হয়েছে, অনেকে প্রবাসে থাকে তারা শরিক হয়েছে। বিশেষ করে আপনাদের কথা খুবই বলেছে। আমার এলাকার মানুষ অসম্ভব ভালো, আমরা যখন এই মাহফিল করে তারা সকলে উপস্থিত হয় এবং সাহায্য সহযোগিতা করে। এলাকার সবাই যে যতটুকু পারে আমাদেরকে সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা তারা মাহফিল উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে তারিফ করেছে। যাই হোক, এই মাহফিল যারা করেছেন, যারা 100 টাকা 1000 টাকা দিয়েছেন, শারীরিক মানসিক ভাবে কষ্ট করেছেন, খেদমত আঞ্জাম দিয়েছেন, মাহফিলে এসেছেন, বসেছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন। এই মাহফিলটাকে কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের ওসিলা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা মামার বাড়ির সামনে যে উঠানটা আছে, এখানে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে। মহিলারা সবাই এখানে চলে যায়, এখানে তারপর বিতরণ করা হবে। সাত্তার মামার বাড়ির সামনে যে উঠান আছে, এখানে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে।